সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা তো ইতিমধ্যেই জানেন, বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে আর প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। তাই স্বাভাবিকভাবেই বিভিন্ন দেশের সরকার প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পের সেই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করে লেখে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তার অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। সাদা চোখে দেখলে এটি তারেক রহমানের জন্য বিশাল এক বিজয়, কারণ এটি হচ্ছে সেই আমেরিকা যা তারেক রহমানকে এতদিন কালো তালিকাভুক্ত করে রেখেছিল। এখন সেই আমেরিকা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠাচ্ছে। এর চেয়ে খুশির আর কি হতে পারে? কিন্তু বাস্তবতা হচ্ছে, ট্রাম্পের এই চিঠি তারেক রহমানের উপর এক বোমা হিসেবেই পড়েছে। কারণ কি, কেন এই কথা বলছি? কারণ লুকিয়ে আছে সেই চিঠিতেই। আপনি যদি সেই চিঠি একটু মনোযোগ দিয়ে পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন ট্রাম্প তারেক রহমানকে অভিনন্দন তো জানিয়েছে, সেই সাথে সাথে মনে করিয়ে দিয়েছে ইউনূসের সাথে নির্বাচনের 2 দিন আগে যে গোপন চুক্তি হয়েছে তা অতি সত্বর বাস্তবায়ন করার। শুধু তাই না, ট্রাম্প যে ভাষায় তারেক রহমানকে এই চুক্তির কথা মনে করিয়ে দিয়েছে তা ছিল তারেকের প্রতি ট্রাম্পের স্পষ্ট হুমকি। এই বিষয়ে ট্রাম্প লেখেন, আমি আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন। এখানে মনোযোগ দিয়ে খেয়াল করবেন ইংরেজি ডিসেভ শব্দটি। এর সাধারণ বাংলা অর্থ সিদ্ধান্তমূলকভাবে, আর আরেকটি অর্থ মীমাংসিতভাবে। প্রাথমিকভাবে মনে হতে পারে এই শব্দ খুব একটা গুরুত্ব বহন করে না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা জেনে বুঝে এই শব্দ এখানে বসিয়েছে। এই শব্দের ব্যাপকতা অনেক বেশি। ট্রাম্প খুব ভালো করেই জানে বাংলাদেশের সাথে আমেরিকার যে চুক্তি হয়েছে তা একটি অসম চুক্তি, আর এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বাধা আসবে। তারেক রহমানকে অনেক বাধা পেরোতে হবে। তাই ট্রাম্প তাকে মনে করিয়ে দিয়েছে চুক্তি ইতিমধ্যেই হয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন করতেই হবে। এই সিদ্ধান্ত আপনাকে অতি দ্রুত নিতে হবে। এখান থেকে কোনো নিস্তার নেই। এই যে ট্রাম্প তারেক রহমানকে হালকার উপর ঝাপসাভাবে দিয়ে দিল, এটি চেপে যাওয়ার চেষ্টা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করবে, এটিই স্বাভাবিক, এটিই তাদের কাজ। এটি নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমি আশ্চর্য হয়েছি বাংলাদেশের মিডিয়ার আচরণ দেখে। বাংলাদেশের মিডিয়া এমন আচরণ করছে যে এরকম কোনো ঘটনা ঘটেইনি। তাদের শিরোনাম শুধু একটি, তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের মিডিয়ার অবস্থা। বাংলাদেশের মিডিয়া নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না। এদের মান সম্মান, ইজ্জত, লজ্জা কিচ্ছু নেই, সব বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, এখন বড় প্রশ্ন হচ্ছে, এখন তারেক রহমান কি করবে? আমেরিকার সাথে বাংলাদেশ যে চুক্তি করেছে সেখানে অনেকগুলি বিষয় আছে, কিন্তু ট্রাম্প এই চিঠিতে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে সামরিক চুক্তি। এ বিষয়ে তিনি লেখেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী সার্বভৌম দেশগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। কোনো দানাই পানাই নেই। এর সহজ অর্থ হচ্ছে, এই যে বঙ্গোপসাগর এলাকা, এই এলাকায় আমেরিকা তার সেনা মোতায়েন করতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে, এই মুহূর্তে তারেক রহমান আমেরিকার এই ডিমান্ড মানতে পারবে না। এর সহজ কারণ, এই অঞ্চলে মার্কিন উপস্থিতি মানে চীন ও ভারতের হুমকি। তাই ট্রাম্প এই অঞ্চলের অন্য দেশগুলোর যতই সার্বভৌমত্ব শক্তিশালী হয়ে ওঠার কথা বলুক না কেন, চীন ও ভারত তা এক বিন্দুও মনে করে না। তাই চীন ইতিমধ্যেই তাদের সাথে রোড ও বেল্ট ইনিশিয়েটিভের চুক্তির কথা মনে করিয়ে দিয়ে তা বাস্তবায়নের তাগিদ দিচ্ছে। আর ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, এই অঞ্চলে তাদের স্বার্থক্ষুণ্ণ হয় বাংলাদেশের এমন কোনো পদক্ষেপ তারা মানবে না। বাংলাদেশ যদি ভেসেল স্টেট হয় আমেরিকার, কেমন যদি এমন কোনো চুক্তি করে যেটা আমার ডিফেন্স সিকিউরিটির বিরুদ্ধে, তাহলে অবশ্যই আমার বলার আছে। এখানেই শেষ না, আরও শুনুন। চুক্তি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে আমেরিকাকে প্রাধান্য দিতে হবে। সেই কথাটি ট্রাম্প তারেক রহমানকে মনে করিয়ে দিয়ে লেখেন, আমি আরও আশা করি আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। এটি তারেকের জন্য মহা সমস্যা, কারণ এই মুহূর্তে আমেরিকার এই চুক্তি মানতে গেলে
বেঁকে বসবে বাংলাদেশের অনেক দিনের পরীক্ষিত বন্ধু রাশিয়া। কারণ বাংলাদেশ তার বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনে। এছাড়াও আছে চীন। বর্তমানে বাংলাদেশের সামরিক সরঞ্জামের একটি বড় অংশীদার হচ্ছে চীন। তাই এই চিঠি সাধারণ চিঠি না, এটি তারেকের জন্য একটি মরণ ফাঁদ। কারণ এই চিঠি মানতে গেলে শত্রু হবে ভারত, চীন, রাশিয়া, আর বাস্তবায়ন না করলে শত্রু হবে আমেরিকা। আসবে নানা ধরনের নিষেধাজ্ঞা। বর্তমানে তারেকের অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে কি করবে তারেক রহমান ও তার পররাষ্ট্রমন্ত্রী খলিল? যদিও খলিল সাহেব বলেছেন তিনি জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেবেন, কিন্তু সেই স্বার্থ কার, বাংলাদেশ না আমেরিকা, তা স্পষ্ট না। কারণ তিনি আমেরিকা ও বাংলাদেশ দুই দেশেরই নাগরিক, আর অতীত ইতিহাস বলে তিনি সবসময় আমেরিকারই স্বার্থ রক্ষা করেছে। কারণ আমেরিকার সাথে এই যে অসম চুক্তি, যার জন্য বাংলাদেশ ও তারেক রহমান বিশাল বিপদে, তার মূল কারিগর তো এই খলিল। তাই এখন দেখার বিষয় হচ্ছে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। দেখা যাক কি হয়। যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।